যে নিজেকে নিজে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো। এই নিজেকে নিজে চিনার জন্য কয় আল্লাহর ওলির কাছে যাইতে হইব, না কিন্তু কাজ হবে না। এই যে হাদিস, এটারে হাদিস বলে, কয় আল্লাহ রসুল বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা। পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে এই জাতীয় কোনো হাদিস পাওয়া যায়নি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের আসরারের 238 পৃষ্ঠায় লিখছেন যে এটা দুনিয়ার কোনো হাদিসে নাই, এটা ডাহা, মিথ্যা কথা। এটা আমাদের কথা না, আলবানির কথাও না। এটা কার কথা? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির কথা। এই কথাটা 3য় হিজরি শতকের একজন সুফি বক্তা ছিলেন, নাম হলো ইয়াহিয়া ইবনে মুআজ আল রাজি। তিনি 258 হিজরিতে ইন্তেকাল করছেন। তিনি মাঝে মাঝে ওয়াজ করতে গেলে এই কথাটা নিজের থেকে বলতেন যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তিনি বলতেন যে তোমরা যদি নিজেকে নিজে চিনতে পারো, আল্লাহকে চিনতে পারবা। কথাটা কিন্তু ঠিক। আমরা যদি আমাদের শরীরের দিকে তাকাই, বডির দিকে তাকাই, এর ভিতরে তো আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। কারণ আমার ভিতরে রূহ আছে, রূহটা দেখি না। নিজের ভিতরে আছে কিন্তু দেখি না, তা আল্লাহকে দেখবো কেমনে? শরীরে থাকি ওইটাই দেখি না, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা কি সম্ভব? তাহলে না দেখো ঈমান আনতে হয়। তাহলে নিজেকে নিয়ে গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। উনি ওয়াজের মধ্যে এই কথাটা বলতেন। তো তিনি কিছুদিন বলতে বলতে পরে তার শ্রোতারা এটাকে হাদিস বানায় ফেলছেন, কিন্তু এটা কোনো হাদিসের গ্রন্থে নেই।